মেয়ের নাম কি? যে মেয়ের সাথে আপনার সম্পর্ক, তার সাথে ওর কি সম্পর্ক? এই ফজলে রাব্বি মেসেজ দিত। আর আপনার নাম কি? মামুন। তা আপনাদের সাথে কি নারী গঠিত বিষয়ে ঝামেলা হয়েছে? তাহলে কি বিষয়? কে ডাকে নিয়ে গেছে? আচ্ছা, আপনাদের নারী গঠিত বিষয়, তাই তো? আপনার নাম কি? মামুন। আপনি আবার বলেন, মানে কি কারণে আপনাদের মধ্যে সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মেয়ে নিয়ে, কিন্তু পরে এটাকে দেখলাম যে বানাই দিতে শিবিরের ছাত্রদল বানাইছে। এটা কারা বানাইছে? শিবিরকে এখানে। তুমি কি শিবিরের কর্মী? তুমি শিবির করো? আমি শিবিরের দায়িত্বশীল। শিবিরের দায়িত্বশীল? ওয়ার্ড সভাপতি। আচ্ছা, ও আমাকে ডাকে নিয়ে গেছিল। তোমার নামটা বলো একটু। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি। আচ্ছা, ফজলে রাব্বি, আপনার তো একটা ভিডিও আছে যে আপনি শিবির করেন না। না, ও আমাকে ওরা ওইখানে জোর করে মারধর করার এক পর্যায়ে আমারে যে কি পরিমাণ টর্চার করে ভিডিও করছে, ভিডিও স্টেটমেন্ট নিছে। টর্চার করে ভিডিও নিছে আপনার কাছ থেকে ছাত্র শিবির। আপনার এটা নারী গঠিত ঘটনা। হ্যাঁ, সেই ঘটনাকে তারা মানে একটা রাজনৈতিক রূপ দিছে। আবার আরেকটা হয়েছে, মানে মাঝখান দিয়া কিছু বলা ছাত্র দলের ছাত্রদল বানাইলো কারা? শিবিরে জোর করে তোমাকে ছাত্রদল বানাইছে, কিন্তু ঘটনাটা ছিল তোমাদের মেয়ে গঠিত বিষয়। আচ্ছা, ঠিক আছে। এরা যাচ্ছে কোন থানায়? পূর্ব থানায়। সবাই ভিডিওটা আমরা দেশবাসীকে জানাতে চাই যে টঙ্গীতে একটি ঘটনা করছে তামিরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর মধ্যে একটা নারী ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে, নারী ঘটিত একটা বিষয়কে কেন্দ্র করে এখানে দুইজনের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আহত হয়েছে। আল মামুন এবং ফজলে রাব্বির মধ্যে আল মামুন এবং ফজলে রাব্বির মধ্যে একটা মেয়েকে কেন্দ্র করে দুইজনই এক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। সেই মেয়েকে ফজলে রাব্বি আল মামুনের সাথে সম্পর্ক রয়েছে, সেই মেয়েকে ফজলে রাব্বি ডিস্টার্ব করতেছিল। সেটাকে কেন্দ্র করে ফজলে রাব্বি এবং আল মামুনের মধ্যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে মারামারি হয়। সেইটাকে ছাত্র শিবির আল মামুনের উপর নির্যাতন করে আল মামুনকে ছাত্রদলের কর্মী বানানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আল মামুন নিজেও স্বীকার করেছে সে ছাত্রদল কেন কোনো রাজনৈতিক দল করে না। আর জাতীয়তাবাদী ছাত্রদলের তামিরুল মিল্লাত মাদ্রাসায় কোনো সাংগঠনিক কাঠামো নাই। ইভেন টঙ্গী এলাকায় এই মুহূর্তে ছাত্রদলের কোনো কমিটি নাই, থানা কমিটি নাই, ওয়ার্ড কমিটিও নাই। ভিকটিম যে মামুন, তিনি নিজেই স্বীকার করছে। একটু আগে আপনারা লাইভে দেখছেন যে পুলিশের গাড়িতে তার সাথে কথা হয়েছে। সে বলছে এটা একটা নারী গঠিত বিষয়, সেইটাকে তারা আমাকে জোর করে অত্যাচার করে নির্যাতন করে, রুমে আটকে নির্যাতন করে আমার কাছ থেকে স্বীকারোক্তি দিচ্ছে আমি ছাত্রদল করি। আসলে মামুন ছাত্রদল করে না, সেটা সে নিজেও বলছে। এবং আমরা ছাত্রদল, আমার সাথে ছাত্রদল গাজীপুর মহানগর শাখার সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন রয়েছেন। তারা নিজেরাও বলছেন যে তারা এই আল মামুনকে চিনেন না, আমরা কেউই আল মামুনকে চিনি না, আল মামুন ছাত্রদলের কেউ না। অথচ শিবির সারা বাংলাদেশে যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, একটা গুপ্ত সংগঠনে সারা বাংলাদেশে যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাও একই ধরনের একটা প্রোপাগান্ডা জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে, এক ধরনের মিথ্যাচার, এক ধরনের হিসাবে তারা যে মিথ্যাচার করে সবসময়, এটাই তার প্রমাণ। আপনারা দেখছেন যে গতকালকে এমসি কলেজে একজন শিক্ষার্থীকে তারা নির্যাতন করে তার পায়ের রকেট দিয়েছিল এবং তাকে নির্যাতন করে তাকে বলছে যে কুয়েটের ঘটনা স্বীকারোক্তি নিয়েছে। ঠিক একইভাবে এই যে আল মামুন এবং ফজলে রাব্বির মধ্যে নারী গঠিত যে ঘটনা, সেই নারী গঠিত ঘটনাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার জন্য তারা কুয়েটের ঘটনার সাথে আল মামুনকে জড়িয়ে তারা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছে। আল মামুন নিজে আমাদের সামনে কিছুক্ষণ আগে গাড়িতে স্টেটমেন্ট দিয়েছে যে তার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, প্রেম গঠিত সম্পর্ক। সেই মেয়েকে ফজলে রাব্বি ডিস্টার্ব করতো, সেটাকে কেন্দ্র করে তাদের মধ্যে সমস্যা হয়েছে। আর ফজলে রাব্বি কে তারা শিবিরের কর্মী দাবি করলো, ফজলে রাব্বি কিছুদিন আগে
দাবি করেছে সে শিবির করে না, এবং আমাদের কাছে সেই ভিডিও রয়েছে যে ফজলে রাব্বিও শিবির করে না, আর আল মামুন ছাত্রদল করে না, ছাত্রদলের কেউ না। একটা নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে আল মামুন এবং ফজলে রাব্বির মধ্যে মারামারি হয়েছে। এটার সাথে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই। আল মামুন ছাত্রদলের কেউ না, কর্মীও না, সমর্থকও না, কোনো পদেও নেই। এবং তামিল মিল্লাত মাদ্রাসায় আমাদের কোনো কমিটি নাই, ছাত্রদলের কোনো সাংগঠনিক কাঠামো নাই। আমরা ছাত্র শিবিরকে বলবো, আপনারা গঠনমূলক রাজনীতি করেন, আপনারা প্রোপাগান্ডার রাজনীতি ছেড়ে প্রকাশ্যে রাজনীতি করেন, গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে রাজনীতি করেন, এবং সঠিক সত্য বাস্তব সেটা আপনারা দেশবাসীর কাছে তুলে ধরেন। এভাবে প্রোপাগান্ডা করে জোর করে ছাত্রলীগের মতো জোর করে স্বীকারোক্তি আদায় করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে ধিক্কার জানায় যে মানুষকে নির্যাতন করে জোরপূর্বকভাবে নির্যাতন করে তাকে ছাত্রদল বানান আপনারা, যেই কাজটা ছাত্রলীগ এক সময় করতো, জোরপূর্বক নির্যাতন করে মানুষের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা। বাস্তবতা হচ্ছে এটা একটা প্রেম ঘটিত ঘটনা, এটা আপনাদের স্বীকার করা, এটা আপনারা জানেন। জানার পরেও এই যে প্রোপাগান্ডা, সারা বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আপনাদের যে গুপ্ত এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য ছাত্র শিবির আপনারা এই অপকর্মে লিপ্ত হয়েছেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা আলোর পথে আসেন, গুপ্ত পথ থেকে গোপন পথ থেকে বের হয়ে আলোর পথে এসে গঠনমূলক রাজনীতি করেন এবং ওপেনে রাজনীতি করেন, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করেন। মানুষের অধিকার নিয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করি। এই নারী ঘটিত ঘটনায় ছাত্রদলের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। ছাত্রদলের উপর যে ব্লেম চাপানো হয়েছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই। সবাইকে ধন্যবাদ। এবং এই ঘটনার আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি, যে এই ঘটনায় আমরা বলছি ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নাই, আল মামুন ছাত্রদলের কেউ না, আল মামুন নিজেও বলেছে ছাত্রদলের কেউ না। তারপরেও আমরা প্রশাসনকে বলবো, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদ্ঘাটন করুন এবং দেশবাসীকে আপনারা এটা জানানোর সুযোগ করে দেন। শিবির যে দেশব্যাপী মিথ্যাচার করছে, সন্ত্রাস করে বেড়াচ্ছে, সেটা দেশবাসীকে এই তদন্তের মাধ্যমে এটা বের হয়ে আসবে। এবং তারা দুজনই একই ক্লাসের ছাত্র এবং তারা সহপাঠী, সহযুক্ত বন্ধু, এবং তারা বন্ধুদের মাঝখানের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় মিডিয়া থেকে সব জায়গায় তাদের এই বট বাহিনী যেইভাবে পুরো বাংলাদেশে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, গাজীপুর মহানগর ছাত্রদল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। অনতিবিলম্বে প্রশাসনকে বলবো এর সঠিক তথ্য উদ্ঘাটন করে দেশবাসীর সামনে আনার জন্য। বাহিনী আগেও গুপ্ত থেকে ছাত্রলীগের সাথে থেকে, হেলমেট বাহিনীর সাথে থেকে এই আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এখন বৈষম্য বিরোধীদের ভিতরে তারা ঢুকে এখন আবার বাংলাদেশের একটি গণতান্ত্রিক, একটি সবচেয়ে জনপ্রিয় সংগঠনকে তাকে আবারও কলঙ্কিত করার চেষ্টা করছে। নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এটা হলো বিএনপি জাতীয়তাবাদী দলকে তথা ছাত্র দলকে প্রতিপন্ন করার জন্য, এটা বাংলাদেশে ছাত্র দলের ইমেজকে নষ্ট করার জন্য একটি পায়তারা। আমরা এই পায়তারার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জাতীয় ছাত্র দলের সকল নেতাকর্মীদের হাতে নিয়ে এই অপকণ্ডার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, আমরা বলতে চাই, শিবিরকে আমরা বলবো, আপনারা আলোর পথে আসেন এবং এই ধরনের প্রোপাগান্ডা ছেড়ে সঠিক তথ্য এবং সঠিক ঘটনা মানুষের কাছে উপস্থাপন করেন। অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে। জাফর ভাইয়ের মোবাইলটা ভাই, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এই রোডেই বাসা। এটা বন্ধ করে কি হবে? লাইভ ভাই